বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। প্রিয় আমির হামজা ভাই, আপনি আপনার জবানে লাগাম পরিধান করান, মুখে যা আসে তা বলে দাও, এটা কোনো দায়ের কাজ হতে পারে না। আপনি হাজার হাজার মানুষের সামনে আপনার মনে যা আসে আপনি তা বলতে পারেন না। এটা একদিকে যেরকমভাবে ইসলামের ক্ষতি হয়, ঠিক ব্যক্তিগতভাবে আপনার ইমেজ নষ্ট হয়, দলগতভাবে বাংলাদেশ জামাত ইসলাম তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। সুতরাং আপনি যখন জনসম্মুখে কথা বলবেন, আপনি লাগাম টেনে কথা বলবেন। আপনি জেল থেকে বের হওয়ার পরে আপনি বলেছেন যে আপনার মাথায় সমস্যা আছে, আপনার চিকিৎসা দরকার। সত্যিই যদি আপনার চিকিৎসা প্রয়োজন হয়, আপনি চিকিৎসা করার, এরপরে আপনি জনসম্মুখে কথা বলুন। নতুবা মুখে যা আসবে তা বলে দিবেন, এটা কখনোই আপনার কাছ থেকে আমরা কামনা করি না। আপনি যখন জেলে ছিলেন, আপনি যখন মাজলুম ছিলেন, আপনার জন্য আমরা দোয়া করেছি, কথা বলেছি, টকশোতে আপনার মুক্তির জন্য কথা বলেছি। কিন্তু আপনাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ইসলামের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না, আল্লাহর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না, নবী এবং রসুলের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। এটা আপনাকে মনে রাখতে হবে। ইসলামকে আমরা আগে প্রায়োরিটি দিই। সুতরাং আপনার কোনো বক্তব্য যদি কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রসুল এর শান পরিপন্থী হয়, অবশ্যই আমরা তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনি যে কথাটা বললেন যে আপনি একটা ভোট দিলে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনি পাবেন, কোথায় পেয়েছেন? আপনি কি শরীয়ত প্রণেতা? একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। বাংলাদেশের 18 কোটি মানুষ সবাইকে মুসলমান। আর নামাজ কায়েম হওয়ার অর্থ কি এই যে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবার মাথায় অস্ত্র ঠেকিয়ে দিবেন আর সবাইকে নামাজে বাধ্য করবেন? আপনার কথা তো তাই বোঝা যায়। আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা ভোটের বিনিময়ে দেওয়ার এই অধিকার আপনি কোথায় পেলেন? কোনো কাজ করলে কি পরিমাণ সওয়াব পাবে, এটা তো একমাত্র শরীয়ত প্রণেতা তিনিই বলতে পারেন। কিন্তু আপনি একটা ভোটের মাধ্যমে যদি নামাজ কায়েম হয়, নামাজ কায়েম হওয়ার অর্থ কি এটা যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষেরকে জোর করে নামাজ পড়ানো? এই গাঁজাখুরি ব্যাখ্যা আপনি কোথায় পেয়েছেন? সুতরাং এই ধরনের আবোল তাবোল বক্তব্য দিয়ে আপনি কেন বুঝতেছেন না যে এটা আপনার ইমেজকে নষ্ট করছে, আপনার দলের ইমেজকে ক্ষুণ্ণ করছে? সুতরাং এই ধরনের বক্তব্য দেওয়া থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে আমরা অনুরোধ করছি। কোনো ব্যক্তি যখন ইসলামের ভুলভাল ব্যাখ্যা দেয় অথবা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আমরা যখন সেই ভুলটাকে তুলে ধরি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে উপদেশ দিতে আসে, আপনি ব্যক্তিগতভাবে কেন তার সাথে যোগাযোগ করছেন না, ব্যক্তিগতভাবে কেন তাকে বলছেন না, কেন সোশ্যাল মিডিয়ায় বলছেন? প্রিয় ভাই, এই ধরনের সস্তা উপদেশ আমাদের দিতে আসবেন না। তার একটা ভুল বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এসছে, এখন সে যদি এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় না দিতেন, আমরা কথা বলতাম না। একটা ভুল বক্তব্য সোশ্যাল মিডিয়ায় থাকলে অবশ্যই তার এগেনস্টে একটা সঠিক বক্তব্য থাকতে হবে, তা না হলে জনগণ বিভ্রান্ত হবে, জনগণ ভুল মেসেজ পাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলামের ভুলভাল ব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, সেটা সোশ্যাল মিডিয়ায় থাকে, অবশ্যই আমি মনে করি তার এগেনস্টে সঠিক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে, তা না হলে জনগণ ভুল মেসেজ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দুইটা বৈশিষ্ট্য ছিল বাশির এবং নাজির। একদিকে যেরকম ভালো কাজের সুসংবাদ দেওয়া, অপরদিকে খারাপ কাজ থেকে মানুষকে সতর্ক করা, নাজির। সুতরাং ওলামা ইকরাম যেহেতু নবীদের ওয়ারেস, এই দায়িত্ব ওলামা ইকরামের বর্তাবে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদেরকে কোনো ব্যক্তি ইসলামের ভুলভাল ব্যাখ্যা দিলে, আল্লাহ, তার রসুল এবং কোরআন সম্পর্কে অপব্যাখ্যা করলে তার বিরুদ্ধে কথা বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অর্পিত দায়িত্ব। মিশকাত শরীফের হাদিস এসছে, নবীজি বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু, এই ইলম বহন করবে প্রত্যেক পরবর্তী যুগের আদেল ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ। তাদের কাজ কি? ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন, কোনো সীমালঙ্ঘনকারী যখন কোরআন এবং সুন্নাহ তাহরিফ করবে, যেটা বেশি আছে সেটাকে কমাবে, যেটা কম আছে সেটাকে বাড়াবে, একটাকে নিয়ে আরেক জায়গায় লাগাবে, এরকম যখন ভুল ব্যাখ্যা করবে, ওলামা ইকরামের দায়িত্ব হচ্ছে এটাকে দূর করা, রদ করা। 2 নম্বর হচ্ছে ওয়ান্তিহাল আল মুবতিলিন, কোনো বাতিলপন্থী যখন ইসলামের নামে মিথ্যাচার করবে, অপপ্রচার ছড়াবে, সেটাকে রদ করা ওলামা ইকরামের দায়িত্ব। 3 নম্বর হচ্ছে ওয়া তাউইল আল জাহিলিন, কোনো অজ্ঞ, কোনো মূর্খ ব্যক্তি যদি ইসলামের কোনো ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে, সেটাকে শুধরিয়ে দেওয়া ওলামা ইকরামের দায়িত্ব। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্পিত দায়িত্ব আমাদের পালন করতে হবে। আপনি আমাকে গালি দেন, আপনি আমার সমালোচনা করেন, ক্রিটিসাইজ করেন, আমার কিচ্ছু যায় আসে না। সুতরাং আমি বলবো, এই ধরনের সস্তা বুলি, সস্তা স্লোগান, সস্তা ডায়লগ আমাদেরকে দিতে আসবেন না। আপনারা গিয়ে বলুন কেন তারা বারবার ভুল করে, কেন তারা এমন বক্তব্য দেয় যেই বক্তব্য নিয়ে মানুষ ইসলাম নিয়ে ট্রোল করে।
তার একটা বক্তব্যের কারণে মানুষ ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, আপনারা সেই জায়গায় বলতে পারেন না? আপনাদের মনে রাখতে হবে যে আপনার আইডল হোক, আপনার অনুসরণীয় হোক, বা আপনি যাকে ভালোবাসেন সেও ভুল করতে পারে। সে নবী এবং রসুল নন যে সে মাসুম হবে, নিষ্পাপ হবে। সুতরাং তার ভুলকে ভুল বলুন, তাকে শুধরানোর সুযোগ তৈরি করে দিন। এক ব্যক্তি যদি ভুল করে, আপনি যদি সেই ভুলের সাফাই গান বা তার পক্ষে কথা বলেন, তাহলে সে ভুল থেকে শুধরাবে না, বরং আপনি যদি প্রতিবাদ করেন তাহলে ওই ব্যক্তি ভুল থেকে শুধরাবে। এ দায়িত্ব আপনাদের। সুতরাং প্রিয় ভাই, আপনারা দলকানা রোগে আক্রান্ত হবেন না, দলকানা ভাইরাস আক্রান্ত হবেন না। আপনি আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন এগুলোর চেয়ে আপনি কোনো ব্যক্তিকে বেশি ভালোবাসেন না, বাসতে পারেন না। এটা মুমিনের সিফত নয়, এটা মুসলমানের সিফত হতে পারে না। সুতরাং সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।